জেলা থেকে সরাসরিতে এবার আলিপুরদুয়ারের খবরের দিকে নজর রাখবো। আলিপুরদুয়ারে টিএমসিপি ও বিজেপির স্লোগান যুদ্ধ। আলিপুরদুয়ারে টিএমসিপির মিছিল আর বিজেপির অফিসের সামনে মিছিল গেলে উত্তেজনা ছড়ায়। ঠিক কি হয়েছিল, আমার সঙ্গে রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, ঠিক কি হয়েছিল? তমস্তি, দেখো, এই যে ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে আজকে তৃণমূল ছাত্র পরিষদ আলিপুরদুয়ার জংশন থেকে একটি মিছিল বের করে। সেই মিছিল এগিয়ে আলিপুরদুয়ার কলেজ হলটে আসার পথেই কিন্তু যে দমকল কেন্দ্র বিজেপি রোডের পাশে, সেখানেই বিজেপির জেলা কার্যালয়। মিছিলটি জেলা কার্যালয়ের সামনে আসলেই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একেবারে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয় এবং এই স্লোগান দেখে কিন্তু বিজেপির জেলা কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীরা সকলে বাইরে এসে একেবারে অফিসের সামনে দাঁড়িয়ে পাল্টা স্লোগান দিতে শুরু করে। এভাবেই বিজেপির স্লোগান এবং পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের স্লোগান, এই মুহুর্মুহু দুই পক্ষের স্লোগানে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মিছিলটি সেখানে দাঁড়িয়ে যায় এবং বেগতিক বুঝে কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমস্যা বেশ, রাজকুমার। আজকের এই আন্দোলন থেকে আমাদের একটাই দাবি, দেশের মানুষের স্বার্থে, খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থে এই ওষুধের ওপর যে মূল্য বৃদ্ধি সেটাকে খারিজ করতে হবে এবং পাশাপাশি স্বাস্থ্য বিমার উপর জিএসটি লাগু করে সেটাকে প্রত্যাহার করতে হবে। এটা যদি তারা না করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে আমরা ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ আমরা কিন্তু যাব। মিছিলের উদ্দেশ্য কি তা জানি না, তবে পার্টি অফিসের সামনে এসে জয় বাংলা চিৎকার করছে, আমরাও জয় শ্রীরাম চিৎকার করছি, বিজেপি জিন্দাবাদ বলছি, ভারত মাতাকে জয় বলছি। তারপর ওরা সরে গেছে। ওদের কি উদ্দেশ্য নিয়ে মিছিল? ওদের নৈতিক অধিকার নেই। একটা নির্দেশ, একসঙ্গে 26,000 চাকরি বাতিল। সুপ্রিম রায়ে স্কুলে স্কুলে চাকরি হারারা, এর প্রভাব রাজ্যের স্কুলে স্কুলে। কোথাও স্কুলের ঘন্টা বাজানোর কর্মী নেই, কোথাও বিজ্ঞান পড়ানোর শিক্ষক নেই। মঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব? সুন্দরবনের হিঙ্গলগঞ্জ হাই স্কুল হিঙ্গলগঞ্জের একমাত্র স্কুল যেখানে সায়েন্স পড়ানো হয়। এই স্কুলের সায়েন্স বিভাগে 5 জন শিক্ষক ছিলেন। বৃহস্পতিবারের সুপ্রিম রায়ে এই 5 জনেরই চাকরি চলে গেছে। সায়েন্স পড়াবেন কে? মঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব? সায়েন্স ডিপার্টমেন্টে কিভাবে আমি চলবো, বা এবারে 11-এ সায়েন্স ভর্তি করা আছে, অ্যাডমিশন হয়ে আছে, খুব ক্ষতি হয়ে গেল আমাদের। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এখানে চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন। আদালতের রায়ে এই স্কুলের সায়েন্সের 4 জন চাকরি হারিয়েছেন। এখন মাধ্যমিকের বছর, আমাদের আরো যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের সবার পক্ষে অসুবিধা হয়ে যাবে বিজ্ঞান ক্লাস করা। এবার আমরা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যতে বিজ্ঞান ক্লাসগুলো কি করে নেওয়া হবে। আমরা এটুকুই চাই যে আমাদের বিজ্ঞান ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক, আমাদের দিদিমণিদের অবিলম্বে ফেরত আনা হোক, হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে কোনো সমস্যা না হয়। এমনিতেই আমার স্টুডেন্ট সংখ্যার তুলনায় টিচার সংখ্যা প্রচন্ড কম। সেই জায়গায় আমার অঙ্কের টিচার এখন দাঁড়ালো মাত্র 1 জন, বিজ্ঞানের জন হচ্ছে 2 জন মাত্র বিজ্ঞানের শিক্ষিকা। বাঁকুড়ার ইন্দাসে ছোট গোবিন্দপুর SN পাঁজা হাই স্কুল। সুপ্রিম রায়ে চাকরি গেছে এই স্কুলের প্রধান শিক্ষকের, চাকরি গেছে স্কুলের একমাত্র অশিক্ষক কর্মীরও। প্রধান শিক্ষকের দায়িত্ব আমরা সকলে চেষ্টা করছি ভাগ করে নেওয়ার, এবং তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ যিনি ছিলেন তারও কাজ কিন্তু আমাদের প্রত্যেককে ভাগাভাগি করেই করতে হচ্ছে। নদিয়ার কালীগঞ্জের মীরা হাই স্কুল, স্কুলের 38 জন শিক্ষকের মধ্যে 11 জনের চাকরি চলে গেছে। একই সঙ্গে চাকরিহারা স্কুলের 2 জন অশিক্ষক কর্মীও। প্রধান শিক্ষকের কথায় স্কুলে এসে ঘন্টা বাজিয়ে যাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মী। ঘন্টা কখন দিতে হবে আমরা তো অভ্যস্ত ছিলাম না। তারপরে আমি এই ব্যাপারটা নিয়ে সবে রিটায়ার করেছেন এরকম ডি গ্রুপ ছিলেন কাছাকাছি, ওনাকে আমি বলি ব্যাপারটা,
তাহলে উনি আমাদের ডাকে সাড়া দিলেন এবং স্বেচ্ছায় উনি আসছেন। তিন শিক্ষকের চাকরি যাওয়ায় বিপাকে স্কুল বনগাঁ ট্যাংরা কলোনি হাই স্কুল। চাকরিহারা স্কুলের 2 অশিক্ষক কর্মীও। এই স্কুলে নেই কোনো অশিক্ষক কর্মী। আমাদের স্কুলে যে গ্রুপ সি কর্মী ছিলেন তার চাকরি চলে গেছে, যার জন্য আমাদের ক্লাসও নিতে হচ্ছে, সাথে সাথে স্কুলের আনুষঙ্গিক যে সমস্ত কাজ যেগুলো হয়তো স্কুলের ক্লার্ক সামলাতেন সেগুলো আমাদেরকেই ক্লাসের ফাঁকে ফাঁকে সেগুলো করতে হচ্ছে। নিউজ 18 বাংলা। চাকরিহারা রাজ্যের একাধিক শিক্ষক অশিক্ষক, শিক্ষকের অভাবে ভোগান্তি অনেক স্কুলে। আর হুগলি ঋষা বিদ্যাপীঠে ক্লাস নিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। স্কুলে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। এই শিক্ষকরা প্রত্যেকেই চাকরি হারিয়েছেন, তবুও ক্লাস নিচ্ছেন। এই ছবি হুগলির ঋষা বিদ্যাপীঠের। স্যালারি নেই, সেটা পরে সেটা নেই আপাতত কি করব, কিন্তু তা বলে এদের প্রতি যে রেসপন্সিবিলিটিটা সেটা তো আর বন্ধ একদম অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ বিইং আ টিচার ইজ মাই রেসপন্সিবিলিটি। ঋষা হাই স্কুলের 19 জন শিক্ষক, 12 জন চাকরি হারিয়েছেন। চাকরি হারিয়েও এই 12 জনই স্কুলে ক্লাস নিচ্ছেন। সরকার আমাদের সাথে আছে কি, কমিশন আছে কি না সেটা আমরা জানি না, কিন্তু যেহেতু আমাদের একটা দায়িত্ব সমাজের প্রতিও আছে, সেই জন্য আমরা স্টুডেন্টের সাথে দাঁড়িয়ে আছি। কত আনন্দ আমি দেখলাম বাচ্চাদের মুখে, যে একটা হাসি মুখ পেলো আমাকে দেখে। বাচ্চারা ভেঙে পড়বে না আসলে, সেটা পড়াচ্ছি যতদিন পারি, যতদিন গভর্নমেন্ট অ্যালাউ করছে আসার জন্য। যখন নোটিশ আসবে না আসা তখন আসবো না। কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না এখন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা সুশান্ত দত্ত 2012 সাল থেকে ক্যান্সারের চিকিৎসা চলছে, এখনো সেরে ওঠেননি। এরই মধ্যে সুপ্রিম রায় স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারিয়েছেন। নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না এখন। কোনো লিস্টে আমার নাম নেই, কোনো কারাপশনটাই সম্পূর্ণ যোগ্য হয়েও আজকে আমি মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েও এখন তো আমাকে হয়তো বিনা ট্রিটমেন্টে আমাকে কিছু ঘটে যেতে পারে। এখন আমার বউ বাচ্চাকে কে দেখবে? সরকারকে যেরকম দেখা উচিত, এই যে যেরকম সোমাকে দেখেছে উনি, এরকম অনেকে আছে, তাদেরও কথা ভাবা উচিত। ওনার কি করব না করব বুঝে উঠতে পারছি না। ধূপগুড়ির প্রসেনজিৎ দাস, কৃষক পরিবারের ছেলে প্রসেনজিৎ। ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলের অঙ্কের শিক্ষক। চাকরিহারা শিক্ষকদের তালিকায় প্রসেনজিৎ। বাড়ি করার জন্য লোন, সেই লোন চলছে, ইএমআই, বয়স্ক বাবা মা অসুস্থ, এইসব চলতে হয়। পরীক্ষা হলে তো অবশ্যই পরীক্ষা বসতেই লাগবে, যেই মানসিকতা শুধু একটা করতেই লাগবে, না করলে কিভাবে চলবে? নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো। নিউজ 18 বাংলা। এই 26,000 চাকরি বাতিলে তুঙ্গে তর্জা। বিকাশ ভট্টাচার্যকে তুলোধুনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাকরি হারাতের পাশে দাঁড়িয়ে বাম আইনজীবীকেই তোপ, কল্যাণকে পাল্টা তোপ বিকাশ ভট্টাচার্য। বিকাশবাবু এবং ওর সাঙ্গপাঙ্গরা যাদের হয়ে মামলা করলো, আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের, ওরা কি করেছিল, হাইকোর্টে গিয়েছিল চাকরি পাওয়ার জন্য, কিন্তু বিকাশবাবু তো তার একটা মক্কেলের জন্য চাকরি আনতে পারলো না। সিপিএম এবং বিজেপি একসঙ্গে মিলে যে মামলাটা করলো, তাদের তো চাকরি দিতে পারলো না। দে এনজয় স্যাডিস্টিক প্লেজার। কত বড় অপদার্থ সব আইনজীবী ওরা, যে অন্য লোকের চাকরি খেলাম, ঠিক আছে ভাই খেয়েছো, নিজের লোকেদের চাকরিগুলো কোথায় দিতে পারলে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে। সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুযায়ী বিকাশবাবুর মক্কেলরা কখনো ওই পরীক্ষা দিয়ে চাকরি পাবেই না। আমরা আদালতে গিয়েছি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির বিরুদ্ধে, আদালত সেটা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন।
আমরা তো এই জন্য যাইনি যে আমাদের চাকরি দাও, আদালতের কাছে দাবি আমরা করিনি। ওরা তো ছেলে মানুষের মতো কথা বলছে। আসলে ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে, ওরা বুঝতে পারেনি, ওরা ভেবেছিল সব আইনজীবীকেই বোধহয় ম্যানেজ করা যায়, পরীক্ষা হবে সকলের জন্যই এবং আমাদের ছেলেরা তা পরীক্ষায় বসবে। 16 সালে যারা অংশগ্রহণ করেছিল তারাই অংশগ্রহণ করতে পারবে, এর বাইরে অন্য কেউ সেখানে বসতে পারবে না। না, পার্থ চট্টোপাধ্যায় লজ্জা, 26,000 চাকরি বাতিলে ফের আলোচনায় তৎকালীন শিক্ষামন্ত্রী। চাকরি হারাতের পাশে দাঁড়িয়ে গতকাল ফিরহাদের বিস্ফোরক মন্তব্য। আজ সৌগত রায়ের গলাতেও একই সুর। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটাও লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। পার্থ চট্টোপাধ্যায় আপনার শিক্ষামন্ত্রী, তিনি এতই অপ্রয়োজনীয় লোক যে ওর নাম আমি করতে চাই না, ওর নাম নিয়ে কিছু আলোচনা করতে চাই। যতক্ষণ ছিল সমস্যায় ফেলতে, এখন আমাদেরই মোকাবিলা করতে হবে। কলকাতার মেয়র বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলে, আমি তার সাথে পার্থ চ্যাটার্জি লজ্জা তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই, খুবই খারাপ। শিক্ষার কিছু হয়নি, এইসব হয়েছে। পার্থর জন্য বহু মানুষের ভয়ানক ক্ষতি, সড়ক কল্যাণও। আর একা পার্থ কেন, প্রশ্ন অগ্নিমিত্রা বলে। তবে এটা তো খুব সত্যি কথা যে ওর জন্যই তো আজকে এতগুলো লোক বিপদে পড়েছে, এটাও খুব সত্যি কথা। এটা বাঞ্ছিত ছিল না কোনো শিক্ষিত মানুষের কাছ থেকে। এটা ওনারা বলছেন নম্বর পাওয়ার জন্য, এটা হতে পারে না যে একমাত্র শুধু পার্থ চট্টোপাধ্যায় ডিসিশন নিয়েছেন। কোটি কোটি টাকার দুর্নীতি, আজকে 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার।